একটা পেস বোলিং অলরাউন্ডারের রাখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা লম্বা দিনের, তবে সেটা হয়তো ঘোচাতে পারেন আমার সঙ্গে যিনি আছেন তিনি বয়সভিত্তিক দল থেকেই তারকা খ্যাতি পেয়েছেন, এবারের এনসিএলেও বল হাতে দারুণ ছন্দে আছেন, যদিও বা তিনি আসলে একজন ওপেনিং ব্যাটার। রিজওয়ান অনেকেই আপনাকে চিনে 19-এর ব্যাচ থেকে, আপনি সেই টুর্নামেন্টে বা ওই ব্যাচের বেশ সফল একজন ক্রিকেটার ছিলেন। এবার এনসিএলে আপনার পরিচয়টা নতুন করে মানুষ দেখছেন এবং সেখানে আপনি নিয়মিত উইকেট পাচ্ছেন। আগে একটা ম্যাচে 4 উইকেট পেয়েছেন, আজকে 3 উইকেট। নিজের পরিচয়টা কি বদলে যাচ্ছে? না, আমি চেষ্টা করতেছি ব্যাটিং দিয়ে আমার পরিচয়টা বিল্ড আপ করার জন্য। আলহামদুলিল্লাহ বোলিংটা অনেক ভালো হচ্ছে, উইকেট পাচ্ছি আলহামদুলিল্লাহ, টিমকে কন্ট্রিবিউট করতে পারতেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা নর্মালি পেস বোলিং অলরাউন্ডার দেখি না বাংলাদেশে, যারা আসে তারা খুব একটা থিতু হতে পারে না। সেক্ষেত্রে আপনার জন্য ক্ষেত্রটা অনেক বড়, প্রত্যাশার জায়গাটাও আপনার উপরে বড়। আপনি সেখানে নিজেকে কিভাবে বিল্ড আপ করছেন এবং নিজে আসলে কাকে বেশি ফলো করেন নিজের এই ক্রিকেটীয় ক্যারিয়ারে? আমি বিল্ড আপ করতেছি ভাই বলতে, আমাদের একটা সমস্যা থাকে যে অলরাউন্ডারদের ইনজুরি প্রবণতা বেশি থাকে। তো আমি চেষ্টা করতেছি সবকিছু মেনটেন রাখার, ফুডিং বলেন, জিম বলেন, সব আলহামদুলিল্লাহ যারা সিনিয়র ভাই আছে কনসাল্ট করতেছি একসাথে। তো ইনশাল্লাহ ভালো হবে ভবিষ্যতে। এনসিএল এ বল হাতে খুব ভালো করছেন, এটা কি প্রত্যাশা মেটাচ্ছে? আর এটা আনএক্সপেক্টেড ছিল আসলে বল হাতে তোটা সফল? না, বল হাতে আমি শুধু চেষ্টা করতেছি ভালো জায়গায় বল করার জন্য। তো উইকেট অনেক ভালো, ভালো জায়গায় বল করলে একটু বলারদের হেল্প হয়। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ উইকেট চলে আসতেছে ভালো। রিজওয়ান, রংপুর এখন পর্যন্ত 4 ম্যাচে 4টাতে জিতেছে এবং আমরা দেখছি প্রতিদিন ম্যাচটার আপনাদের দলের হাল কেউ না কেউ ধরছেন, অর্থাৎ একটা টিম কম্বিনেশন টোটাল। এবং আমি যদি ভুল না করি আপনারা এই এনসিএল এর আগে একটা ক্যাম্পও করেছিলেন রংপুরে। সব মিলিয়ে আপনাদের দলকে নিয়ে কতটুকু প্রত্যাশা এবং এই দলের এমন ছন্দের পেছনে কাকে কৃতিত্ব দিবেন? কৃতিত্ব তো দিলে সবাইকে দিতে হয় আলহামদুলিল্লাহ। এক এক ম্যাচে এক একজন পারফর্ম করতেছে, এক একজন ম্যাচ উইনার হচ্ছে। আজকে আপনার তানভীর ভাই, আকবর ভাই অনেক ভালো গেম চেঞ্জিং একটা ইনিংস খেলছে। তো এটা ভাল লাগতেছে যে এক একদিন সবাই ফর্মে আছে, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ম্যাচে এক একজন ম্যাচ জিতাইতে পারে, এটা আমাদের সবার প্রতি বিশ্বাস আছে। তো এই ম্যাচ বাই ম্যাচ আগানো হচ্ছে। কেন এত বেশি সফল হচ্ছে রংপুর? আপনার কি মনে হয় যে তানুন নির্ভর একটা দল, এইটা একটা রিজন হতে পারে? আমার মনে হচ্ছে সবার প্রতি সবার বিশ্বাস, একটা ট্রাস্টের জায়গা আছে যে না, আমার উপর বিশ্বাস রাখে, রিজওয়ান পারে ম্যাচ জিতাইতে, নাইম ভাই পারে ম্যাচ জিতাইতে, সবার প্রতি বিশ্বাসটা আছে। আই থিঙ্ক এই জন্য আমরা অনেক ভালো করতেছি। কাকে ফলো করেন বিশ্ব ক্রিকেটে? বিশ্ব ক্রিকেটে আমি অলরাউন্ডার কাউকে ফলো করি না, শুভমান গিলকে ভালো লাগে আর সাকিব আল হাসানকে। বাংলাদেশে কোনো পেস বোলিং অলরাউন্ডার যাকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন যে আপনারও পেস বোলিং অলরাউন্ডার হতে হবে? না, আমি 14 থেকে আমি স্পিনার ছিলাম, 14 ডিভিশন থেকে পেস বোলিং বিকেএসপির একটা কোচ ছিল লিপন স্যার, উনি তখন থেকে বলছে হাইট ভালো পেস বোলিং করতে, তখন থেকে পেস বোলিং করি। রিজন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা এনসিএল কে ঘিরে। দর্শক, কথা বলছিলাম এবার এনসিএল এর রাইজিং স্টার রিজওয়ানের সাথে, এবং যার স্বপ্নটা অনেক বড়, বাংলাদেশকে পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ পেটাবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।